তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো? তো তোমাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে 14ই আগস্ট আর কালকে 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস। তো সেই জন্য একটা মনসুন রাইড এ বেরিয়ে পড়লাম পুরুলিয়ার জন্য। তো আমাদের পুরুলিয়ার জার্নিটা টোটাল 3 দিনের জার্নি হতে চলেছে। পুরোটা দেখে যাও। পুরুলিয়া যেতে কত সময় লাগে মুর্শিদাবাদের ডোমকল থেকে, আমার সাথে থাকো আর ভিডিওটি পুরোটা দেখে যাও। তোমরা দেখছো এই মুহূর্তে আমি নিজে চলে এসেছি। 14ই আগস্ট আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া যাত্রার জন্য। এখান থেকেই রওনা চলো বেরিয়ে যাই এবার। তো এই হচ্ছে বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। আর বাইগা তো এখান থেকে যাব বহরমপুর, আর বহরমপুর গিয়ে সেইখানে আমাদের আরেক ভাই আমাদের সাথে যুক্ত হবে। তো অবশ্যই তার গাড়িতে যাবো অবশ্য, কিন্তু আমি নিয়ে যাচ্ছি এখান থেকে গাড়িটা। বহরমপুর আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গাড়িটা আমি রেখে দেবো। আর এই মুহূর্তে দেখছো চলে এসেছি আমি ঠিক আমাদের কাঁচরাপাড়া ব্রিজ। এই মুহূর্তে কাঁচরাপাড়া ব্রিজ পার করছি। তো উঠে গেলাম এখন কাঁচরাপাড়া। একটা লং রাইড হবে এখন বহরমপুর পর্যন্ত একটা না। তো দেখছো এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের ভাদুরিয়াপাড়া বাজারে। তো এই মুহূর্তে দেখছো চলে এসেছি ইসলামপুর। তো ইসলামপুর পার করে এবার একটু টানবো, দেখি। রাস্তাটা আজকে প্রচন্ড জ্যাম, কারণ সকালবেলায় মানে এই টাইমটা, বিশেষ করে এই 9টা 10টার টাইমটা তোমার হচ্ছে অফিস টাইম। সেই কারণে রাস্তাতে ব্যাপক পরিমাণে জাম থাকে এই সকালবেলাটাই। কারণ আমি তোমার হচ্ছে সকালবেলাতে ডেলি দিন যাই এই রাস্তা দিয়ে। তো সকালবেলাটা সত্যি কথা বলতে সকালবেলাটা খুবই জাম থাকে। তো হ্যালো বন্ধুরা, এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরকম কার সাথে দেখা হয়েছে দেখো। ভূদেব, আমাদের ভূদেব দার সাথে দেখা হয়ে গেল রাস্তাতে। ডিউটিতে যাচ্ছে নাকি? কোথায়? হ্যাঁ, আমি আসবো 17 তারিখ। ঠিক আছে, তো চলো এবার টানি এবার। তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি ঢুকতে চলেছি তোমার চুনাখালীতে। বৃষ্টি হলো সকালবেলাতে বহরমপুরে। তো দেখা যাক এখন ওয়েদারটা কেমন থাকে, দেখা যাক। কারণ এখনো দীর্ঘ 300 কিলোমিটার পথ আমাকে জার্নি করতে হবে। তো এরকম বৃষ্টি যদি হয় তাহলে ভাবো মনটা একটু খারাপ হয়ে যাবে। তবে চলো, হবে क्रिकेट डर के आगे जीत है। ও হ্যালো, ও দাদা, কি খবর? গুরুদেব, পুরুলিয়া যাচ্ছি। পুরুলিয়া পুরুলিয়া ভালো ঘুরে আছে। হ্যাঁ, তো তোমার দেখলে যে দাদাকে, তো দাদা আমাদের অফিসেই থাকে, খুব ভালো। তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। তো চলো, এই বৃষ্টি হয়ে গেলেই বন্ধুরা খারাপ লাগবে, কারণ এখনো প্রায় 300 কিলোমিটার পথ আমাকে জার্নি করতে হবে। আর এই সকালবেলাতে শুরু হয়ে গেল বৃষ্টি। তো এই যে দেখছো বন্ধুরা, আমি এখন ঢুকে গেছি বহরমপুর বাস স্ট্যান্ড। তো গাড়িটা অ্যাকচুয়ালি আমি গ্যারেজ করব। তো এটা হচ্ছে আমার খুব পরিচিত একটি গ্যারেজ, যে গ্যারেজে আমি মাঝে মধ্যেই অফিসে গেলে গাড়িটা রেখে যেতাম। তো কাকাকে এখন আমি গাড়িটা দিয়ে তারপর আমি রওনা দেব বাস স্ট্যান্ডের জন্য। তো কাকার সাথে একটু কথা বলে নিচ্ছি যে কবে কি রিটার্ন আসবো। তো কাকার ফোন নম্বরটা একটু নিয়ে নিই, কারণ তাহলে আমার পরে সুবিধা হবে। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর
পাশে থেকে একটি লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে যাও। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো চলে এসেছি আজকে, দেখছো এই যে বহরমপুর, এখানে চলে এসেছে আমার পার্টনার রবিন। তো এই যে পুরুলিয়া যে লং জার্নিটা হচ্ছে, আমরা দুইজনেই এই রাইডটা কমপ্লিট করব। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আর আমাদের পুরুলিয়ার যেসব সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো তোমাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগে একটা লাইক কমেন্ট করবে অবশ্যই। তো আমরা এই মুহূর্তে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম পুরুলিয়ার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো এবার টুকটুক করে রওনা দিলাম আমরা বহরমপুর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখছো আমরা চলে আসলাম বহরমপুর গঙ্গা ব্রিজে। তো গঙ্গাতে প্রচুর জল বেড়েছে, তোমাদেরকে তো দেখালাম যে তোমার কাঁদির সাইডে কতটা পরিমাণে বন্যার জল বেড়েছে। তো এই যে চলে আসলাম আজকে পুরুলিয়া রাইড চলেছে আমাদের মধ্যে। তো অনেক এনজয় করবো সেখানে, তোমরা দেখতে থাকবে আমাদের পুরো ভিডিওগুলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে অবশ্যই। তো চলো বন্ধুরা, তোমরা দেখছো এই মুহূর্তে আমরা হাই রোড ক্রস করে ঢুকে বললাম কাঁদি যাওয়ার রাস্তাতে। দেখছো এই মুহূর্তে ক্রস করে চলে আসলাম। এই যে চলে যাচ্ছে তোমার বাইপাস রোড, আর এটা সোজা যাবে কাঁদি রোড। তো বন্ধুরা দেখছো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কাঁদি। ইন্ডিয়ান অয়েল না ভারত অয়েল? ইন্ডিয়ানে? আচ্ছা, ইন্ডিয়ানেরই। হ্যাঁ, তো বন্ধুরা আমরা কাঁদিতে অবশ্য আমাদের গাড়িটা ফিল করে নিলাম। তো এবার একটা আর কোথাও দাঁড়াবো না, একদম লম্বা একটা রাইড হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো। আমরা একদম ফুল এনার্জি নিয়ে ঘুরতে চলেছি সাইপ্রিয়ার দিকে। তো দেখো চারি সাইডের রাস্তাটা জাস্ট ওয়াও। তো আজকে আমাদের পুরুলিয়া ঢুকতে প্রায় সন্ধ্যা লেগে যাবে। তো পুরুলিয়ার কালকে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে পাশাপাশি যত তোমার সাইড স্পট আছে সব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো তোমরা দেখতে পাবে আমাদের পুরো ভিডিওটা, আর সঙ্গে থাকো, আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবে। আসানসোল 38 কিলোমিটার, আর মাত্র 38 কিলোমিটার গেলে আমরা আসানসোলের মধ্যে ঢুকে পড়বো। তো আসানসোল হয়ে একদম পুরুলিয়া। দুর্গাপুর 45, কোন দুর্গাপুর পাটনা?
বন্ধুরা, আমরা এই মুহূর্তে অনেকটাই চলে এসেছি পুরুলিয়ার জন্য। তো এই যে দেখছো, কালকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে মানে এখানে রোড শো চলছে আমাদের ভারতের জাতীয় পতাকা নিয়ে। তো দেখো তোমরা, কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে, দেখো। চলো। তো অনেক বড় মিছিল বের করেছে, আর সবার হাতে আমাদের ভারতের জাতীয় পতাকা। খুব সুন্দর লাইন আপ করে সবাই যাচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে, দেখো সবাই লাইন আপ করে কত সুন্দর আমাদের ভারতের জাতীয় পতাকা নিয়ে সবাই লাইন আপ করে যাচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে। সো হ্যালো বন্ধুরা, শুভ বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। আজকে আমি রানীগঞ্জ থেকে তো দীর্ঘ 200 কিলোমিটার জার্নি শেষ করার পর এসে পৌঁছলাম। তো এখনও প্রায় 100 কিলোমিটার মতো রাইড আমাদেরকে করতে হবে এবং আমাদের পুরুলিয়ার উঠতে প্রায় তোমার 7-8টা মতো বেজে যাবে। তো দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। তো এই হচ্ছে রেস্টুরেন্ট। চলে এসেছে আমাদের খাবার, চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস। তো ভালো, মোটামুটি খারাপ না টেস্টটা। কেমন লাগছে খাবারটা? কেমন লাগছে? ভালো, ভীষণ ভালো। তো গুড ইভিনিং বন্ধুরা, প্রায় 200 কিলোমিটার জার্নি করে এখন এসে পৌঁছেছি আমরা রানীগঞ্জ। তো খাওয়া দাওয়া করলাম, এই ছিল হোটেল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে বৃষ্টি শুরু হলো। এখনও প্রায় আমাদেরকে যেতে হবে 100 কিলোমিটার রাস্তা, কিন্তু এই তো সিচুয়েশানটা দেখো। ওয়েদারটা সারাদিন ভালোই ছিল, বাট এখন বৃষ্টি হচ্ছে। দেখি বৃষ্টি কতক্ষণ চলে আর করার সময় ঢুকতে পারি। তো হ্যালো বন্ধুরা, তো অনেকটা পথ জার্নি করার পর অবশেষে এসে পৌঁছলাম আমরা পুরুলিয়াতে। তো এখনও আমাদের হোটেল বুকিং করা হয়নি, তো এখনও আছি রাস্তাতে, দাঁড়িয়ে আছি। তো হোটেল বুকিং করবো, তোমাদের সাথে দেখা হচ্ছে রুমে গিয়ে। তো চলো, টাটা। তো বন্ধুরা, অবশেষে আমরা হোটেল নিয়ে নিলাম। এই যে দেখছো, এটা হচ্ছে হোটেল আকাশ। তো এখানেই আমরা রুম নিলাম, আজকে রাতের জন্য এখানে স্টে করব। তো এখান থেকে আমাদের অযোধ্যা পাহাড়ের ডেস্টিনেশন প্রায় তোমার 50 থেকে 55 কিলোমিটার হবে। তো সকালে বেরোবো এখান থেকে 9টা থেকে 10টার মধ্যে। তোমরা দেখতে হবে আমাদের ভিডিওর মধ্যে পুরো ব্লগটা। তো এখন আমরা যাচ্ছি রুমের দিকে। আর এই যে দেখছো পিছনে, আপনার কেমন লাগছে বলো? অনেকটা পথ জার্নি হলো কিন্তু। কত গো? 309 না? তো এই হচ্ছে আমাদের রুম নম্বর 309। হোটেলের গেট রাত্রিবেলা কতটা পর্যন্ত খোলা থাকে? হ্যাঁ, 11টা। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের রুম।
এই হচ্ছে আমাদের রুম। তো চলো তোমাদেরকে একটু রুমটা ঘুরে দেখাই। এখানে এরকম একটা আয়না রাখা আছে, আর এটা হচ্ছে তোমার বাথরুম, গিজার টিজার সবই লাগানো আছে। তো রুমটা আমাদের ভাড়া পড়লো পার নাইটের জন্য। তো একটু রেস্ট করবো, তারপর তোমাদের সাথে বাজারের দিকে ঘুরতে যাবো, সেটাও নিয়ে আসছে সেই ভিডিওগুলো। তো চলো। চালিয়ে দিয়ে গেল। তো বন্ধুরা, তোমরা দেখছো এটা হচ্ছে আমাদের রুম, 1200 টাকা করে। আর রেস্টে শোলাম কারণ সারাদিন অনেকটা ধকল গেল শরীরের ওপর দিয়ে। তো সেই কারণে মানে চান করে নিলাম, ফ্রেশ হলাম একটু। তো এখন বাইরে বেরোবো খাওয়া দাওয়া করার জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরুলিয়ার এই বাজারটার কিছু ভিউ, আর এখানকার বাজার ঘাট কেমন। তো এই যে দেখছো, এই হচ্ছে হোটেলের সাইডে। সারাদিন লিফটে হাঁটার চাইতে বেরিয়ে গেলাম। তো এই হচ্ছে তোমার হোটেল আকাশ। তো ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে আসলাম, কারণ এবার রাত্রের ডিনারটা করবো। তো এই হচ্ছে আমাদের হোটেল, আর গাড়িটা ঠিক এখানেই পার্কিং করা আছে, এই যে দেখছো। আর এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল আকাশ। তো এই যে দেখছো, আমরা এখন রাত্রিবেলা একটু বেরোলাম খাওয়া দাওয়া করার জন্য। তো এটা হচ্ছে তোমার পুরুলিয়ার বাস স্ট্যান্ডের কাছে আমরা নিয়েছি হোটেল। পার্টনার, কেমন লাগছে বলো ঘুরতে? পুরুলিয়া কি তোমার ফার্স্ট টাইম নাকি? একদম, আমারও পুরুলিয়া ফার্স্ট টাইম। তো কালকে ঘুরবো, অনেক ঘুরবো। কালকে আমাদের ফার্স্ট মর্নিং এই তোমার ডেস্টিনেশন হবে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। দেখছো বন্ধুরা, এই হোটেলটাতে খুব ভালোই বেচাকেনা হয়। তো সবাই রুটির জন্য বললাম, তো সবাই এই হোটেলটার কথা বলছে, হোটেল রাহুল।